আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2 দিন আগে আমি কিন্তু একটা লাইভ করছি। এই একটা লাইভের কারণে কিন্তু আমার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গেছে। আমি যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই, তারপর আমি যদি মনিটাইজেশনে চলে যাই, মনিটাইজেশনে যাওয়ার পর আমি ইনস্ট্রিমেটে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে মাত্র 2 দিনের ভিতরে। আপনারা সবাই জানেন এই ফেজ নিয়ে কিন্তু আমি আরও অনেক ভিডিও দিছি, ওগুলোতে কিন্তু এখানে পলিসি ইস্যুটা ছিল। বাট 2 দিন আগে আমি একটা লাইভ করছি, যে লাইভের থ্রুতে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনিও চাইলে রিমুভ করতে পারবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেন, ভাই আমরা দিনের পর দিন লাইভ করতেছি, তারপর আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য রিমুভ হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি কিভাবে রিমুভ করলাম, কোন পদ্ধতিতে করলাম, সেটাই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো এবং কি দেখাবো। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওকে, এ পর্যন্ত অনেকে আমাকে কমেন্ট করছেন এবং কি ইনবক্স করছেন, আমাকে ফেসবুকে অনেকে মেসেজ করছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য রিমুভ হচ্ছে না। যদিও এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর উপরে আমি অসংখ্য ভিডিও আপলোড করছি, তারপরেও অনেকে আরও রিকোয়েস্ট করতেছেন ভাই কেন রিমুভ হচ্ছে না, আমরা দিনের পর দিন লাইভ করতেছি। দেখুন, আপনি যদি দিনের পর দিন লাইভ করেন, আপনার কখনো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। যদিও আমি একটু আগে বলছি 2 দিন আগে আমার পলিসি ইস্যুটা রিমুভ হয়েছে, বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। নির্দিষ্ট কিছু মানুষের জন্য কিন্তু এটা নির্ধারিত। আপনি যতই ভুল করেন না কেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনি রিমুভ করতে পারবেন। বাট একটা কারণে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। সেই ভুলটাই কিন্তু আমি উল্লেখ করবো এবং কি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে ফলো করুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো এবং কি দেখাবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে ইনস্ট্রিম অ্যাডসে যদি আমি ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই যে এই ফেসবুক পেজ, আপনারা লোগোটা দেখে নিন বা আমি ফেজটাকে আবার আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর যে গ্যাপটা, এখানে কিন্তু এতদিন ধরে ক্রস চিহ্নটা ছিল। আপনারা সবাই জানেন, যারা আমার পিছনের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন এই বিষয়টা। ওকে, এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে রিমুভ করলাম, এবং কি এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটাতে আমি কিভাবে টিক চিহ্ন নিয়ে আসলাম, গ্রিন টিক। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যে কোনো সময় মনিটাইজেশন পাবো, শুধু আমার ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয়ে গেলে। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে রিমুভ করলাম। আপনাদেরকে এটা এভাবে রিমুভ করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আমি 2 দিন আগে আমি কি কাজটা করছি আপনাদেরকে আমি দেখাই। যদি আমি প্রথমে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন 2 দিন আগে আমি কিন্তু একটা লাইভ করছি, মাত্র 15 থেকে 16 মিনিটের একটা লাইভ করছি। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 16 মিনিট 21 সেকেন্ডের একটা লাইভ করছে। অনেকে আমাকে বলেন ভাই ঘন্টার পর ঘন্টা আমরা লাইভ করি, আমাদের পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হয় না। হ্যাঁ ভাই, হবে না, কিছু নির্দিষ্ট মানুষের কিন্তু কখনোই হবে না। কাদের রিমুভ হবে না আমি কিন্তু এখন সেটাও দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, তো আমি প্রথমত আপনাদেরকে ওই বিষয়টা দেখানোর আগে, যে কাদের পলিসি ইস্যুটা রিমুভ হবে না সেটা দেখানোর আগে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন, তাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসার অনেকগুলো কারণ থাকে। আমি মেন যে কারণগুলো সেগুলো উল্লেখ করতেছি। বিশেষ করে যারা অন্যের কন্টেন্ট কপি করে আপলোড করে, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসবে। কেননা আপনারা সবাই জানেন ইউটিউবের চেয়ে কিন্তু ফেসবুকের রুলস কিন্তু অনেক বেশি, এবং কি ফেসবুকে কিন্তু অল্প কিছুতে কিন্তু তারা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, ক্লেম দিয়ে দেয়, এবং কি বিভিন্ন রকমের যে কপিরাইট স্ট্রাইক আছে সেগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে যদি আপনি কারো কন্টেন্ট আপলোড করেন। 2024 সালে অনেক দেরিতে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয়, বিশেষ করে কমিউনিটি স্ট্যান্ড থেকে আপনাকে অনেক লেট করে স্ট্রাইক দিবে। বাট আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আপনাকে দিয়ে দিবে, কারণ এটা দিয়ে দিলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। সেজন্য কিন্তু এটা দিয়ে তারা ফেলে রাখে। আপনি যতই কাজ করেন, যতই ভিডিও আপলোড করেন, কোনো লাভ হবে না। সো অন্যের কন্টেন্ট নিয়ে কখনো কাজ করবেন না, নিজের ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, নিজে চেষ্টা করেন, তাহলে কিছু হবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো কাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি 2024 সালের আপডেট কিন্তু এটা। ওকে, এখানে আসার পর আমি একটু স্ক্রল ডাউন করব। ওকে, আচ্ছা, আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসের আইকন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, আপনারা সেম সিস্টেমে এভাবে দেখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেজ রেকমেন্ডেশন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ফেজ রেকমেন্ডেশন, এই যে ফেজ রেকমেন্ডেশনটা যাদের অ্যানাবেল থাকবে, অর্থাৎ আপনার ফেজটা যদি রেকমেন্ডেশন হয়, তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। 2024 সালে এই আপডেটটা অনেকের কাছে কিন্তু কনফিউজ যে ফেজ রেকমেন্ডেশনের সাথে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর সাথে কী সম্পর্ক।
অবশ্যই সম্পর্ক আছে ভাই। 2024 সালে আপনার এই ফেজ যদি রেকমেন্ডেশন না থাকে তাহলে কিন্তু আপনার পলিসি ইস্যুটা রিমুভ হবে না। আমি এই পর্যন্ত কয়েকটা ফেজের পলিসি ইস্যুটা রিমুভ করছি, যাদের অলরেডি এই যে রেকমেন্ডেশনটা আছে তাদেরও আমি রিমুভ করছি। ইভেন এটা কিন্তু আমার নিজের ফেজ, আপনারা সবাই জানেন এটাতে কিন্তু রেকমেন্ডেশন আছে। অন্য একটা ফেজে আমি কিন্তু রেকমেন্ডেশন নেই, সেটাতে আমি অনেকগুলো লাইভ করছি কিন্তু কোনো কাজ হয় নাই, সেই ফেজে কিন্তু আমাকে পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করে দেয়। যদিও ওই ফেজটা আমার না, অন্য একজনের রেকমেন্ডেশন নাই, বাট 8-10টা লাইভ করছে আধা ঘন্টা 40 মিনিট করে, কিন্তু রিমুভ হয় নাই। ওকে, তো আপনারা সবাই জানেন যে ফেজ রেকমেন্ডেশনটা কতটা ইম্পর্টেন্ট একটা ফেসবুক পেজের জন্য, একটা ফেসবুক প্রোফাইলের জন্য। এই রেকমেন্ডেশন না থাকা যে পেজগুলো আছে সেগুলো অনেক রিস্কে থাকে, এবং কি আপনি চাইলে সহজে এগুলোকে গ্রো করাতে পারবেন না। আর গ্রো করাতে গেলে অবশ্যই আপনাকে নতুন একটা পেজ খুলে আপনি যত দ্রুত গ্রো করাতে পারবেন, আর এই পুরনো যে ফেজটা আছে এটাতে আপনি এসে আরও দ্বিগুণ আপনাকে সময় দিতে হবে, তারপরে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, সো এই যে রেকমেন্ডেবল এবং কি রেকমেন্ডেশন থাকা যে পেজগুলো আছে এগুলোতে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা খুব সহজে, অতি সহজে আপনি রিমুভ করতে পারবেন। শুধু 1-2টা লাইভ করলে কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা তারা রিমুভ করে দিবে, কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা রিলস আপলোড করছি। আমি প্রথমত কী করছি, অনেক দিন ধরে কাজ করি না, আমি এখানে লাস্ট ভিডিও আপলোড করছি কবে দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাসের 22 তারিখে। ওকে, জানুয়ারি মাসের 22 তারিখে। তারপরে আবার মাত্র 2 দিন আগে কিন্তু আমি ভিডিও আপলোড করছি এখানে রিলস ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে আসার পর আবার কিন্তু আমি 2 দিন আগে আরেকটা রিলস আপলোড করছি, অর্থাৎ একই দিন আমি 2টা রিলস আপলোড করছি, ঠিক আছে। তারপর কিন্তু আমি এখানে এসে লাইভ করছি। আপনি হুট করে এসে যদি লাইভ করেন তাহলে কিন্তু আপনার এগুলো রিমুভ হবে না, এবং কি ফেজ রেকমেন্ডেশন না থাকলে কিন্তু আপনার পলিসি ইস্যুটা রিমুভ হবে না। আপনাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যে ফেজ নিয়ে কাজ করতেছেন এই ফেজে প্রথমত কয়েকটা রিলস আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন। যদি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে, আপনি কয়েকটা ভিডিও আপলোড করবেন, রিলস আপলোড করবেন, তারপর আপনি 1-2টা লাইভ করবেন, অটোমেটিক্যালি কিন্তু তারা কিন্তু আপনার এটা রিমুভ করে দেবে। কোনো ঝামেলা আপনাকে পোয়াইতে হবে না যদি আপনার রেকমেন্ডেশনটা ওকে থাকে। ওকে, দেখতে পাচ্ছেন 2 দিন আগে। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করতে হয়। মাত্র 2 দিনের ভিতরে আমি রিমুভ করছি। যদিও পিছনে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি ভাই 3 দিনে কীভাবে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করা যায়, বা এটা একদমই ইম্পসিবল, কেননা আমি পিছনে একটা ভিডিওতে বলছি, বাট এখন নিজে কিন্তু আমি রিমুভ করছি। সেজন্যই কিন্তু আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসছে। আপনি চাইলে 1-2 দিনের ভিতরে কিন্তু আপনার এই মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন, অর্থাৎ 12 থেকে 24 ঘন্টার ভিতরেও কিন্তু আপনি রিমুভ করতে পারবেন যদি আপনার রেকমেন্ডেশন থাকে। ওকে, সো ফেসবুক টিম চেক করে কিন্তু আপনার রেকমেন্ডেশনটা ওকে থাকলে আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু তারা টিক দিয়ে দেবে এবং কি এটাকে রিমুভ করে দেবে। এই ছিল কমপ্লিট একটা প্রসেস। যে বিষয়গুলো আপনারা জানেন না সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সামনে আরেকটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, আপনার যদি ইউটিউব চ্যানেলে যদি ভিউজ না হয় আপনি কীভাবে ভিউজ বাড়াবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। ভিডিওটা অবশ্যই আপনি কমপ্লিটলি দেখবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।